গত 2 বছর এই যে চৌধুরী আশিক মাহমুদ বিন কি বলে না হারুন, এই নামটা ওনার আর কি। উনি তো 2 বছর থেকে অসংখ্য দেশ ঘুরলেন। উনি এই প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ বলা হয়। উনি কতটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারছেন। আমাদের এফডিআই কমেছে, দেশীয় বিনিয়োগ তো মানে কমছে, মানে কি তলানিতে গিয়ে পড়ছে। তা সুতরাং ওনার সাকসেসটা কোথায়? তো দেখেন বিদেশিরা তো অনেক কিছুই দেখে। এই যে গাজী কি টায়ার না গাজী, এই যে প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেল, এটা কি মেসেজ দিয়েছে বিদেশদের কাছে বলেন? কি মেসেজ দিয়েছে? তাহলে তারপরে আপনি আশা করছেন যে, এবং গত 2 বছর এই যে চৌধুরী আশিক মাহমুদ বিন কি বলে না হারুন, এই নামটা ওনার আর কি। উনি তো 2 বছর থেকে অসংখ্য দেশ ঘুরলেন। উনি এই প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ বলা হয়। উনি কতটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারছেন। সুতরাং এই যে সরকারি টাকায় বা পাবলিকের টাকায় উনি খরচ করে এই কাজগুলো করছে, কিন্তু কাজের স্টেক এনাদের নিয়ে বসে না কেন? এনারা তো রাইট পারসন, এনারা তো স্টেক হোল্ডার। তাদের কাছে বসে, আরও এক্সপার্ট আছে, তাদের সঙ্গে বসে একটা পরিকল্পনা করা হচ্ছে যে আমরা 6 মাস বা 1 বছর বা 2 বছরের মধ্যে কীভাবে ঘুরে দাঁড়াবো। তো সুতরাং সেখানে আপনি যেটা বললেন, এটা কিন্তু খুব একটা মানুষ, আমি জানি না ওনারা গুরুত্ব দিচ্ছেন কিনা, যে 3টাকে এক করা হচ্ছে। যে আমার বাইরে আমার অন্ধকার, আমি সেখানে সুন্দর রুমের মধ্যে বসে থাকবো, কাজ করব, আমি তো বাইরে গিয়ে তারা কাজ করতে পারছে না। সুতরাং অনেক কথা আছে এখানে। এখন এটা তো বলা যাবে না, ওনাকে তো সময়ও দিতে হবে যে উনি কতটুকু করতে পারেন। কিন্তু আমরা গত 2 বছরে উনি বরঞ্চ আমি দেখলাম আজকে আমাদের এফডিআই কমেছে, দেশীয় বিনিয়োগ তো মানে কমছে, মানে কি তলানিতে গিয়ে পড়ছে। তা সুতরাং ওনার সাকসেসটা কোথায়?